হে বন্ধু, কিরে বন্ধু, হঠাৎ তুই আমার দোকানে? তোর লগে পার্সোনাল কথা আছে। পার্সোনাল? আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি দোকানটা লাগাই আসতেছি। হ্যালো বন্ধু, ধর। তোর বিষয়টা কি বেশি পার্সোনাল? হ্যাঁ পার্সোনাল। তাহলে চল আমরা বাইরে যাইয়া তারপর আলাপ করি। চলো। এইবার ক, তোর কি সমস্যা? তুই তো জানোসই আমি বিয়া করছি 5-6 মাস হয়েছে। এখন আমার বউয়ের প্রেগনেন্সি ধরা খাইছে, কিন্তু আমার আম্মা কোনো মতেই চাইতেছে না আমি বাচ্চাটা ডেলিভারি হোক। এখন আমি কি করবো? তোর দ্বারা এই জন্যই আমি আইছি। তাহলে তোর ওয়াইফ কি বলে? আমার আম্মা চাইতেছে নষ্ট করতে, কিন্তু আমার ওয়াইফ কোনোভাবেই চাইতেছে না নষ্ট করতে বাচ্চাটাকে। আমার হাতে পায়ে দইরা বলতেছে বাচ্চাটা কোনোভাবে যাতে নষ্ট না হয়। তো আমার মার কথা তো ফালাইতে পারতাছি না। প্রতিটা সন্তানই তার মায়ের কাছে জানের চেয়েও প্রিয়। আল্লাহর কাছে চাইয়া মানুষে একটা সন্তান পায় না, আর আল্লাহ তোরে দিছে, আর তুই চাইতাছস ওই সন্তানটারে মাইরা লাইতে। তোর কথাও ঠিক আছে, কিন্তু আমার এখন তো আর্থিক অবস্থা বেশি একটা ভালো না। শুধু শুধু বাচ্চারা দুনিয়াতে আইন না, এভাবে না হয় আমার থেকে এখন মাইরা লাইলে ভালো না। রিজিকের মালিক আল্লাহ, তুই চাইলেও একটা সন্তান রে ভরণ পোষণ দিয়া খাওয়াতে পারবি না। কিন্তু এমনও তো হইতে পারে ওই সন্তানের কারণে আল্লাহ তোর রিজিক বাড়াইয়া দিতে পারে। এখন যদি বাচ্চাটা রাখিও, মাই তো বউর কথা শুনছি। এখন তুই কো, আমি কার কথা শুনতাম? মার কথা শুনতাম নাকি বউর কথা শুনতাম? দেখ, তুই তোর মার ফেলাইতে পারতি না, তুই তোর বউরে ফেলাইতে পারতি। ওরা দুইজনই তোর কাছে খুবই গুরুত্বপূর্ণ। মা হচ্ছে গর্ভধারণী, আর বউ হচ্ছে তোর অর্ধাঙ্গিনী। তুই কি জানোস না বাচ্চা হত্যা করা যে পাপ? তুই কি জান না শুন না তোর মার কথাতে তুই পাপ করবি? এটা তো আমার মাই বুঝতেছে না। তুই ভালো করে বুঝাইলে ঠিকই বুঝবো। তোর মারে তুই কবি যে মা, আমার সন্তানের জায়গায় যদি আমি থাকতাম, আমার বউয়ের জায়গায় যদি তুমি থাকতাম, তুমি কি পারতা তোমার শাশুড়ির কথায় আমাকে মেরে ফেলতে? পারতা না মা। তোমার কাছে যেমন আমি মূল্যবান, তেমনি আমার বউয়ের কাছেও আমার সন্তান মূল্যবান। বন্ধু, তুই আমার একটা বড় একটা উপকার করছস। আমার সন্তানটা আমি কিছুতে দিব না। দরকার পড়লে আমার শরীরে রক্ত বিচ্ছ হইলো আমার সন্তান রে এই পৃথিবীর আলো দেখামু। থাক, আমি বাড়িতে যাই।